ভারতের পক্ষে বাস্তবিক এক ভয়াবহ উদ্বেগের সময়। সেই জুলাই মাস থেকেই বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ও শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থান ভারত বিরোধিতার চোরাশুরে বাধা। বাংলাদেশে সাধু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিয়ে যে কাণ্ড চলছে তার ফলে একটি ভয়ানক বাস্তব রাজনৈতিক আলাপ আলোচনার উপরিতলে উঠে এলো, এমনকি কূটনীতির মঞ্চেও তরঙ্গ তোলার স্তরে পৌঁছলো। ইসকনকে মৌলবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে সেখানকার সরকার অ্যাটর্নি জেনারেলের মন্তব্য পৃথিবীর সামনে স্পষ্ট করে দিল বর্তমান বাংলাদেশ সরকারে যারা উপবিষ্ট। দ্ব্যর্থহীন দৃঢ় বার্তা দিয়েছে দিল্লি, যে কোনোভাবে এই পরিস্থিতির মোকাবিলা করুক বাংলাদেশের বর্তমান সরকার। দেশের সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে দেশের শীর্ষ নেতা মোহাম্মদ ইউনুস প্রবলভাবে ব্যর্থ। এই বার্তা দিয়ে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রধান জনি মুর আন্তর্জাতিক উদ্বেগকেও সামনে এনে একটি জরুরি ভূমিকা পালন করলেন। এতদিন যা চলছিল আড়াল আবডাল দিয়ে এবার তা খোলা আলোয় বেরিয়ে এলো। বহু দুঃসংবাদের মধ্যেও এটুকু এক শুভ ইঙ্গিত। সাম্প্রদায়িক রাজনৈতিক পালাবদলের পর থেকে বাংলাদেশে যে সংখ্যালঘু পীড়ন নির্যাতন হয়ে চলেছে, কোথাও তার প্রতিকারের জন্য রব ওঠা দরকার। আশা করা যায় পরিস্থিতির গুরুত্ব বুঝে আন্তর্জাতিক চাপ তৈরি হবে। ঢাকার রাজনীতি চালকেরা নড়ে চড়ে বসবেন। মোহাম্মদ ইউনুস ও তার সরকারের পিছনে যে অরাজনৈতিক মদতদাতা গোষ্ঠী, তাদের সতর্ক করা যাবে। যেভাবেই হোক বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষত বাংলাদেশি হিন্দু ও বৌদ্ধ নাগরিকদের উপর এই বিপুল নির্যাতন এখনই কড়া হাতে বন্ধ করা রাষ্ট্রীয় দায়িত্ব, অবশ্য পালনীয় কর্তব্য। মোহাম্মদ ইউনুস শান্তির প্রচারক হিসেবে বিশ্ব স্বীকৃতিপ্রাপ্ত নোবেল শান্তি পুরস্কার ভূষিত। তার নেতৃত্বে বাংলাদেশের এই ইতিহাস রচিত হচ্ছে। এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? ভারতের পক্ষে বাস্তবিক এক ভয়াবহ উদ্বেগের সময়। সেই জুলাই মাস থেকেই বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থান ভারত বিরোধিতার চোরাশুরে বাধা। পালাবদলের পর সংখ্যালঘুদের প্রতি নির্যাতন প্রবল আকার ধারণ করল সে দেশে, মফস্বল শহরে, গ্রামে, এমনকি রাজধানী ঢাকাতেও। এই নক্কারজনক রবীন্দ্র বিরোধিতার মোড়কে হিন্দুদের প্রতি বিদ্বেষ প্রচার চলেছে। নানা স্থানে হিন্দু মন্দির ভাঙা হয়েছে। চট্টগ্রামে বৌদ্ধদের উপর নেমে এসেছে অমানসিক অত্যাচার। আওয়ামী লীগের সমর্থক কিংবা ভারতের সঙ্গে সংযোগ রক্ষাকারী, এই সব কারণ দেখিয়ে অকথ্য অত্যাচার করা হচ্ছে সাধারণ সংখ্যালঘুদের উপর। তবে সমস্ত কিছুর ঊর্ধ্বে স্তম্ভিত করে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব। আদৌ যে তারা বিদ্বেষের প্রচ্ছন্ন সমর্থক নন, তাদের আচরণ সেটুকুও প্রতিষ্ঠা করতে পারছে না। বাস্তবিক আন্দোলন চলাকালীনই বিরোধী নেতৃত্বের সংখ্যালঘু বিদ্বেষ নানাভাবে সামনে চলে এসেছিল, কিন্তু তখনও অনেকেই তা স্বীকার করতে চাননি। আর এসব যখন চলছে, ঠিক এমন সময় ইউনুস সরকারের পক্ষ থেকে অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। রাষ্ট্রসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে। প্রসঙ্গত, আগস্টের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বেড়েছে। বিভিন্ন সময়ে এই সংক্রান্ত নানান রিপোর্ট সামনে এসেছে। অবশ্য বিগত বেশ কয়েকদিন ধরে আরও বেশি করে সংখ্যালঘু অত্যাচারের অভিযোগ সামনে এসেছে বাংলাদেশের থেকে। তবে মোহাম্মদ ইউনুস সরকারের তা নিয়ে কোনো হেলদোল নেই, বরং তাদের অভিযোগ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। রাষ্ট্রসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে। এদিকে সেই সম্মেলনেই একাধিক এনজিও প্রতিনিধি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে বলে দাবি করেন। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়টিও উত্থাপিত করা হয়েছিল সেখানে। তবে সেই অধিবেশনে উপস্থিত বাংলাদেশি প্রতিনিধি বলেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু ষড়যন্ত্রকারী মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত সরকার। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়টিও ভুলভাবে উত্থাপিত করা হয়েছে এখানে।
তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। এই আবহে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তার বিরুদ্ধে। তবে বাংলাদেশ সরকার নিজের দেশে নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সেখানে গতকালও 4টি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে সেনার দিকেও। বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে ব্রিটিশ সংসদে সরব হন কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান। হাউস অব কমন্সে এই নিয়ে তিনি সরকার পক্ষকে প্রশ্নবিদ্ধ করেন। তিনি বলেন, এলস্ট্রিতে ভক্তি বেদান্ত মেনর পরিচালনা করে ইসকন। ব্রিটেনে সেটা সর্ববৃহৎ হিন্দু মন্দির। বাংলাদেশে এই সংগঠনের ধর্মীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশ জুড়ে হিন্দুদের খুন করা হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার জন্য ওদের হাইকোর্টে যে চেষ্টা করা হয়েছিল, এটা হিন্দুদের উপর সরাসরি হামলা। এটা এখন ভারতের জন্য একটা হুমকি। এখানে আমাদের একটা দায়িত্ব আছে, কারণ আমরাই বাংলাদেশকে স্বাধীন হতে দিয়েছিলাম। বাংলাদেশের সরকারে যে বদলই এসে থাকুক, ধর্মীয় সংখ্যালঘুদের উপর এই ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। এর আগে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়ে বিবৃতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পও। এদিকে বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পড়েছে এপার বাংলাতেও। কলকাতার বাংলাদেশি ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে পরপর বেশ কয়েকদিন ধরেই। এই আবহে কলকাতায় ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ নিয়ে বাংলাদেশ সরকার সম্প্রতি বিবৃতি প্রকাশ করেছিল। তাতে বলা হয়, বিক্ষোভে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা করছে ঢাকা। মনে হচ্ছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে ডেপুটি হাই কমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য সমস্ত রকমের পদক্ষেপ নিতে ভারত সরকারকে আহ্বান জানাচ্ছি আমরা। বাংলাদেশে সরকার সমস্ত রকমের হিংসার বিরোধী। কলকাতায় ডেপুটি হাই কমিশনের ও ভারতে অবস্থিত বাংলাদেশের বাকি কূটনৈতিক অবস্থানগুলিতে যাতে কূটনীতিবিদরা সুরক্ষিত থাকেন তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে।